পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এই সমস্যাটি একটু দেখো। দশমিক ভগ্নাংশের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। 5.4 মিটারের একটি লোহার দণ্ড যার 1 মিটারের ওজন 2.3 কেজি। তাহলে কত? 5.4 মিটারের একটি লোহার দণ্ড যার 1 মিটার ওজন কত? 2.3 কেজি। আচ্ছা, আমাদের প্রথম কাজ হলো দণ্ডটির ওজন কত কেজি হবে। দণ্ডটির ওজন কত কেজি হবে তোমরা একটু খেয়াল করো। প্রথম কাজটা নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের যে লোহার দণ্ডটা সেটা কত মিটার? 5.4 মিটার। সেটা কত মিটার? আচ্ছা, তুমি এক হাত ধরো, এক হাত। মনে করো যে এখানে 5 হাত লেখা আছে। 5 হাতের একটি লোহার দণ্ড 5 হাত লম্বা বিশিষ্ট একটা কি লোহার দণ্ড। এখন সেইটা যদি এক হাতের ওজন যদি ধরো 2 কেজি হয়, এক হাতের ওজন যদি 2 কেজি হয়, তাহলে 5 হাতের ওজন কি কয় কেজি হবে? ফাইন, 10 কেজি। তুমি কি করছো? 5 কে 2 দিয়ে গুণ করছো। তাহলে এখানেও যদি 1 মিটারের ওজন যদি 2.3 কেজি হয়, 1 মিটারের ওজন, তাহলে 5.4 মিটারের ওজন কি হবে? বেশি হবে। 5.4 কে আমরা 2.3 দিয়ে কি করবো? গুণ করলে ফলাফল পাবো। তাহলে আমরা ক নম্বরে কি লিখে শুরু করতে পারি? আমরা লিখতে পারি 1 মিটার লোহার দণ্ডের না ওজন কত কেজি? 2.3 এই যে 1 মিটার লোহার দণ্ডের ওজন 2.3 কেজি। তাহলে মিটার কত আছে? 5.4 মিটার লোহার দণ্ডের ওজন 5.4 গুণ 2.3 কেজি। এখন আমরা এই 5.4 কে 2.3 দিয়ে গুণ করব। একটু খেয়াল করো, সহজ একটা হিসাব। 3 4 12 2 হাতাকে 1 3 5 15 রাখে একটা করে কাজ শেষ, ক্রস দিলাম। 4 দুগুণে 5 দুগুণে 2 8 6 14 4 4 1 1 1 1 2 1 এই ননি। তাহলে এবার আমরা কি করব? কয় ঘর পর দশমিক? 1 ঘর 1 ঘর, এটা তো গুণ ননি, 1 ঘর 2 ঘর, তাহলে মোট 2 ঘর পর দশমিক, 2 ঘর পরে কি দশমিক। তাহলে কত হলো? 12.42 কেজি। 12.42 কেজি। ঠিক আছে, তাহলে এটা গেলাম তো কি নাম? ক শেষ। ক নিয়ে আর কোনো কথা আছে? এবার আসো খ নিয়ে আমরা একটু কথা বলি। খতে কি বলছে? দণ্ডটির ওজন কত মিটার হলে তার ওজন 30.59 কেজি হবে। এবার কিন্তু আমাদের কি বের করতে বলছে আগে সেটা শোনো। দণ্ডটির ওজন কত মিটার, আমাদেরকে মিটার বের করতে বলছে। কত মিটার? কিন্তু ওজন হবে 30.59। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি 1 মিটার ওজন, 1 মিটার ওজন কত? 2.3 কেজি। 1 মিটার ওজন কত? 2.3। তাহলে তোমাকে যদি 1 মিটার লম্বা একটা লোহার দণ্ড তোমার হাতে তুলে দেয়, সেটা হবে 2.3 কেজি। সেটা হবে 2.3। এখন তোমাকে যদি আরো ওজন বিশিষ্ট এরকম পাত, লোহার পাত হাতে তুলে দেয়, তাহলে সেটা কি লম্বা দৈর্ঘ্য আরো বাড়বে না? মিটার তো আরো বাড়বে। তোমার 1 মিটার যদি ধরো 2 কেজি হয়, এখন তোমাকে কি হচ্ছে? 5 মিটার লম্বা একটা লোহার দণ্ড তোমার হাতে তুলে দিচ্ছে, তাহলে সেটা কত কেজি হবে? কেজিতে বাড়বে না? তাহলে সেটা হবে কত? 10 কেজি হবে। তাহলে এখন এখানে বলছে যে 30 কেজি, 30.59 কেজি একটা লোহার দণ্ড তোমাকে দিবে, তাহলে সেটা কত মিটার হবে? তাহলে আমরা এই কেজিকে যখন আমরা এই কেজি 3 কেজি ভাগ করে দেব, তখন আমরা মিটারটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি আগে সেটা বলো। 2.3 কেজি লোহার দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার। 2.3 কেজি লোহার দণ্ডের না দৈর্ঘ্য কত মিটার? 1 মিটার। ওই যে বলছেন 1 মিটার লোহার দণ্ডের দৈর্ঘ্য ওজন এত কেজি। এবার কত কেজি বলছে? 30.59 কেজি লোহার দণ্ডের দৈর্ঘ্য। তাহলে কি হবে? 30.59 ভাগ কত? 2.3। এই ভাগটা সবাই একটু ভালোভাবে খেয়াল করো। এই ভাগটা খেয়াল করো। আমরা এখন দশমিকের এই ভাগটা একটু দেখবো। দশমিক আগে প্রথম কাজ হলো আমাদের এই সংখ্যাগুলো থেকে আমরা দশমিকটাকে সরানো। তাহলে আমাদের এখানে দশমিকের পর আছে 2 ঘর, এখানে দশমিকের পর আছে কয় ঘর? 1 ঘর। তাহলে আমরা কত দিয়ে গুণ করলে দশমিকগুলো সরে যাবে? 10 100 1000। তাহলে আমাদের যখন এখানে 2 ঘর আছে, তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ দিব? 100 দিয়ে গুণ দিব।
দিলাম, আবার ভাগ চিহ্ন দিলাম, তাহলে এটাকে দিলে এটার তো সরাইতে হবে নাকি? এখানে আমরা কত দিয়ে গুণ দিব? 10। আচ্ছা 10 দিয়ে গুণ দিলাম, খেয়াল করো এখানে 1 ঘর, এখানে 10 দিলাম, কিন্তু এইদিকে আমরা 2 ঘরের কারণে কত দিচ্ছি? আর এদিকে কত দিলাম? 10। এখন আমরা 10, আমরা দুইটা ঘরকে সমান সংখ্যা দিয়েই আমাদেরকে গুণ করতে হবে, না হলে সংখ্যার মানটা ঠিক থাকবে না। তাহলে আমরা এখানে দিলাম আরেকটা শূন্য দিলাম, খেয়াল করার কথা না। তাহলে আমরা কি করলাম? এই দিকেও 100 দিয়ে গুণ দিলাম, এই দিকেও আমরা 100 দিয়ে গুণ দিলাম। এইদিকে একটা সংখ্যা 10, এইদিকে দুইটা সংখ্যা 100, তাহলে এইদিকের মানটা সমান করার জন্য এইদিকেও আমরা 100 দিলাম। 100, তাহলে গুণ করলে রেজাল্টটা কি হবে? 30.59। আর এইদিকে ও দশমিকটা হবে না, দশমিকটা উঠে গেছে, ভাগ 2 3, আর একটা শূন্য বেশি দিলাম, সেই শূন্যটা আমরা এখানে লিখে দিলাম। এইদিকে একটা শূন্য আমরা বেশি দিছি না, সেই শূন্যটা আমরা কি করলাম? এখানে আবার নিয়ে আসলাম। কথাটা খেয়াল করো, এটা একটু বুঝো। এখানে তো একটা শূন্য পাওয়ার কথা, একটা শূন্য আমরা দিলাম, আর একটা যে শূন্যটা অতিরিক্ত লিখলাম এই দিকের কারণে, সেই শূন্যটা আমরা এখানে দিলাম। এবার তো আমাদের সাধারণ ভাগ, এটা এবার আমাদের কি? সাধারণ ভাগ। তাহলে আমরা এবার সাধারণ ভাগটা দিয়ে আমরা উত্তরটা লিখে ফেলবো। আমরা সাধারণ ভাগটা এখানে দিই। আমরা এখন সাধারণ ভাগটা দিব কত? 230 দিয়ে কত ভাগ দিব? 30 5 নয়, একটু দেখো। হ্যাঁ, ভাগটা দাও। কয়বার দিবা? একবার। দেখো দুইবার তো যাবে না, 200 200 400 আছে 300, তাহলে আমরা একবার দিই 230, বিয়োগটা করে ফেলি 5, 10 থেকে 3 গেলে 7, 2 এর 1 3, 3 এ 3 শূন্য লাগবে না। এবার আমরা 9, এবার কয়বার দিব? একটা সংখ্যা নামাবো, 3বার দিব। কয়বার দিব? আমরা 3বার দিয়ে দেখি হয় কিনা। দেখো একটু, 3 এর সঙ্গে 0, 3 3 9, 3 2 6, বিয়োগ করো 9 5 15, 15 থেকে 9 গেলে 6, হাত থাকে 1, 6 1 7 0। তাহলে আমাদের আর উপরে কোনো সংখ্যা নাই যে আমরা নামাবো, উপরে কোনো সংখ্যা আছে না। এবার আমরা কি করব? এখানে একটা দশমিক দিব, দিয়ে আমরা কি করব? একটা শূন্য নামাবো, একটা শূন্য নামাবো। তো একটা শূন্য নামালে এবার দেখো কয় বাজে? একটু আগে আমরা 3 বাজে দেওয়ার কারণে 3 6, এবার 3 বাজে। হ্যাঁ, তাহলে কত? 690, 690। তাহলে এখানে আমরা 3 পেলাম, এখানেও 3, এখানে 1, তাহলে কত পেলাম আমরা? 13.3 মিটার। 13.3। তাহলে 30.59 কেজি যখন লোহার দণ্ডটা তোমার হাতে দিবে, তখন সেটা লম্বায় বা সেটা দৈর্ঘ্যে হবে 13.3 মিটার। ঠিক আছে, করো।